নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব মশলা মুড়ি। আমরা ট্রেনে বা দোকান থেকে কিনে মশলা যেই মুড়িটা খাই, তো আমি সেই মুড়িটা আজকে ঘরে তৈরি করব। আর তৈরি করব ঘরে থাকা মুড়ি, যে মুড়িগুলো আমাদের নরম হয়ে যায়, অনেক দিন খাওয়া হয় না, সেই মুড়িগুলো দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করব। তো চলেন কিভাবে আমি রেসিপিটা তৈরি করেছি এখন আপনাদের সাথে শেয়ার করব। মুড়ি তৈরি করব, দোকানে যেরকম মশলা মুড়ি পাওয়া যায় সেই রকম মশলা মুড়ি তৈরি করব। তো দেখেন এই মুড়িগুলো আমার ঘরে থেকে থেকে নরম হয়ে গেছে, কেউ খেতে চাইছে না। তো সেই জন্য আজকে আমি ভাবছি যে এগুলো দিয়ে মশলা মুড়ি তৈরি করে ফেলবো। তো দেখেন এখানে আমি 1 প্যাকেট মুড়ি নিয়ে নিয়েছি, আর এর সাথে কিছু জিনিস অ্যাড করব আমি। গ্যাসে দেখেন কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম আমি দেখেন সর্ষের তেল। তেল দেখেন গরম হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিলাম বাদাম। প্রথমে আমি বাদামগুলো একটু ভালো করে ভেজে নেব, বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, বেশি পোড়ানো যাবে না কিন্তু, তাহলে বাদামের টেস্ট চেঞ্জ হয়ে যাবে। দেখেন বাদামগুলো বেশ সুন্দর ফুটছে, আর বাদাম যতটা ভালো ভাজা হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। তা দেখেন বাদামগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি দেখেন এখানে কিছু কারি পাতা দিয়ে দেব। বাদামের সাথে কারি পাতাটাও আমি ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা ভেজে নিতে পারেন। দেখেন এইভাবে ভেজে নেব কারি পাতাটা সুন্দর করে। দেখেন বাদাম আর কারি পাতা দুটোই কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তেল থেকে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। দেখেন ভালো করে ভেজে নিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি দেখেন কিছুটা নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি, আর গ্যাস চালিয়ে রাখলে কিন্তু হলুদটা পুড়ে যাবে। দিয়ে দিলাম দেখেন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা। চাট মশলা যদি আপনাদের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। দেখেন মশলা কিন্তু তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এখন আমি মুড়িগুলো দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। এখন ভালোভাবে এখন আমি মশলার সাথে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে কিন্তু ভালোভাবে এটা ভেজে নিতে হবে। এখন দেখেন ভালোভাবে মশলার সাথে আমি মুড়ি মাখিয়ে নিয়েছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা ছোলা ছিল, ছোলাগুলো দিয়ে দিলাম। ভাজা বাদাম আর কারি পাতা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন মিশিয়ে নেব মুড়ির সাথে। এখন আমি দেখেন দিয়ে দিচ্ছি কিছুটা চানাচুর। আপনাদের কাছে যে চানাচুরটা থাকে সেই চানাচুরটা দিতে পারেন। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মুড়িগুলো দেখেন এখন মুচমুচে হয়ে গেছে, বেশ সুন্দর। আর এটাকে আপনারা বানিয়ে কিন্তু আরামসে 1-2 মাস কৌটোতে ভরে রেখে খেতে পারবেন। দেখেন তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। এখন আমি দেখেন প্লেটে নিয়ে নিচ্ছি। কত সুন্দর তৈরি হয়ে গেছে, দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন একদম মুচমুচে তৈরি হয়েছে এগুলো। দেখেন তৈরি হয়ে গেছে মশলা মুড়ি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ।